স্বামীর নির্দেশে তার খুশির জন্য রুমের মধ্যে টি শার্ট প্যান্ট ইত্যাদি পরা যাবে কিনা? পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে কি গুনাহ হবে? কেউ যদি বিতরের নামাজ বাকি রেখে তাহাজ্জুদ পড়ার পর পড়ার জন্য এবং তাহাজ্জুদ পড়তে ঘুম থেকে উঠে দেখে মাসিক হয়ে গেছে, তখন করণীয় কি? ওই বিতরের নামাজ পড়তে হবে কিনা? আদালতে ন্যায় বিচার পাওয়ার জন্য মিথ্যা কসম বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া যায়। আমার বাড়ি ভারতে, আমার বাড়ি থেকে বাংলাদেশের দূরত্ব মাত্র 20 থেকে 25 কিলোমিটার। আমি কি কসর নামাজ পড়বো? কসর নামাজ কখন থেকে কখন পড়া যাবে? বাড়ি থেকে কসরের নিয়তে বের হলে আর বাড়ি প্রবেশ না করা পর্যন্ত কি কসর হবে? আমার বাবা কোনোভাবে আমাদের ভাই বোনদের বিয়ে দিতে চান না, কোনোভাবে বোঝাতে পারছি না। আমার মা নেই, বাবাকেও কঠোরভাবে কিছু বলতে পারছি না, করণীয় কি? বান্দার হক থেকে মাপ পাওয়ার উপায় কি? আমি এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত কমার্স নিয়ে পড়েছি। কমার্সে একটা সাবজেক্ট আছে, সেটা হলো হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞানে শুধু সুদের হিসাব। প্রশ্ন হলো, আমি যে সারা জীবন সুদের হিসাব করে আসলাম, আমার কি গুনাহ হবে? সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন ধর্ষককে পুলিশের হাতে তুলে না দিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলা উচিত। এভাবে জনতার বিচার করার ব্যাপারে শরীয়তের বিধান কি? দেখুন, বিচার নিজের কাঁধে বিচারের দায় তুলে নেওয়া এবং আপনার আইন হাতে তুলে নিয়ে যে কারো বিচার কার্যকর করা, এটা কখনোই প্রশংসনীয় নয়, যত ভালো যুক্তি এখানে দেয়া হোক না কেন। এটা অনাচারের রাস্তাকে উন্মুক্ত করবে। এর ফলে একজন আরেকজনের বিরুদ্ধে আপনার শত্রুতা উদ্ধার করার চেষ্টা করবে। এ ধরনের অভিযোগ তুললে যে কেউ যে কাউকে আঘাত করার চেষ্টা করবে। এর ফলে সমাজ কিন্তু অস্থিতিশীল হবে, সমাজ কিন্তু অশান্তির দিকে যাবে। সেই জায়গা থেকে যথাসম্ভব এ ধরনের কালচার এটা বন্ধে আমাদের উদ্যোগ নেওয়া উচিত। তবে এটা ঠিক যে বিচারের দীর্ঘসূত্রতা, আদালতের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাওয়া, প্রশাসনে পুলিশে যারা আছেন তাদের দায়িত্ব অবহেলা এবং অসৎ উপায়ে তারা কালোকে সাদাকে কালো করার প্রচেষ্টা, প্রবণতা, এগুলোর কারণে মানুষের মধ্যে আস্থাহীনতার সূচনা হয়েছে, আস্থাহীনতার ব্যাপারটি ঘটেছে এবং যার ফলশ্রুতিতে মানুষ এ ধরনের কথা বলে। তো আমাদের উচিত হলো এগুলোকে যথাসম্ভব মোকাবেলা করা শক্ত হাতে এবং সমাজে আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করার চেষ্টা করা দরকার। এটা যদি না করি এবং সবাই যদি আইন হাতে তুলে নিতে থাকি, তাহলে অনেক নিরপরাধ মানুষকে শত্রুতা উদ্ধারের জন্য এ ধরনের মিথ্যা অজুহাত দিয়ে মানুষকে তার ব্যাপারে খেপিয়ে তাকে মেরে ফেলার প্রবণতা আমাদের সমাজে তৈরি হবে, যেটা আমাদের কারোরই কাঙ্ক্ষিত নয়। আলেক্স জন হেয়ারি থেকে আপনি লিখেছেন, কেউ যদি বিতরের নামাজ বাকি রেখে তাহাজ্জুদ পড়ার জন্য এবং তাহাজ্জুদ পড়তে ঘুম থেকে উঠে দেখে মাসিক হয়ে গেছে, তখন করণীয় কি? ওই বিতরের নামাজ পড়তে হবে কিনা? উত্তর হলো না, সেই বিতরের নামাজ তাকে আর পড়তে হবে না। বর্ষা তুলি আপনি লিখেছেন, পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে কি গুনাহ হবে? না, পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে গুনাহ হতে যাবে কেন? আপনি আল্লাহর কাছে পুত্র সন্তান চাইতে পারেন, কন্যা সন্তান চাইতে পারেন। তবে আমাদের মাথায় রাখা উচিত যে আমরা সবচেয়ে বেশি আল্লাহর কাছে যে জিনিসটা চাইবো সেটা হলো নেক সন্তান, ভালো সন্তান, পুত্র হোক আর কন্যা হোক, সেটা আমাদের সৌভাগ্যের কারণ হবে দুনিয়া এবং আখিরাতে। সন্তান যদি নেক, সৎ, আল্লাহ ভীরু এবং বাবা মার বাধ্যগত ভালো সন্তান না হয়, তাহলে সে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সেটি আমাদের দুর্ভোগের কারণ হতে পারে। এ ধরনের নজির আমাদের সামনে অনেক আছে। এজন্য আমাদের আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাওয়া উচিত। নবীদের দোয়ার দিকে খেয়াল করলে দেখবো আমরা যে ইব্রাহিম আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, বিভিন্ন নবী রাসূলগণ আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, সেখানে কিন্তু তারা ছেলে বা মেয়ে এটা না চেয়ে কমনভাবে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই সমস্ত আয়াতের খোলাসা অর্থ হলো যে আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে নেক সন্তান দান করুন, নেক বংশধর দান করুন। এখানে নেক বা ভালো সন্তান বলতে ছেলে হোক মেয়ে হোক, মানুষটা যেন ভালো হয় সেটা আপনি দান করেন, সেটাই হলো মুখ্য। সেটাই চাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। বিধায় আমরা সন্তান চাইলে সেভাবে চাইবো, পুত্র বা কন্যা আলাদা করে না। আমি যাকে আশা করছি পুত্র হয়ে সে অনেক ভালো হবে, ভালো কাজ করবে, হয়তো আল্লাহর ইলমে ব্যাপারটা সেরকম না। এজন্য বিষয়টাকে আল্লাহর উপরে ছেড়ে দেওয়াটাই হলো উত্তম এবং বেটার। সুমাইয়া মজুমদার লিখেছেন, আদালতে ন্যায় বিচার পাওয়ার জন্য মিথ্যা কসম বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া যায় কিনা? মিথ্যা কথা সবসময় গঠিত কথা। কেউ যদি নিরুপায় হন, বাধ্য হয়ে যান, মিথ্যা বলা ছাড়া তার রক্ষা নাই, তাহলে তিনি ঘুরিয়ে ফিরিয়ে বললে সেটা জায়েজ হতে পারে জীবন রক্ষা এবং বিপদ থেকে মুক্ত হওয়ার প্রয়োজনে। কিন্তু কোনো সুবিধা পাওয়ার জন্য মিথ্যা কথা ডাইরেক্ট বলা, এটা হারাম। বিধায় হারাম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, কিছু মানুষ আছে যেন তেনভাবে মিথ্যা বলতে থাকে। মিথ্যা বলতে বলতে একটা পর্যায়ে আল্লাহর কাছে মিথ্যাবাদীদের যে খাতা থাকে, তালিকা থাকে, সেখানে তার নাম উঠে যায়। খুবই গর্হিত কথা, খুবই জঘন্য কথা। আল্লাহ বলেছেন, আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন,
যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ তাআলার লানত পতিত হবে। বিধায় মিথ্যা যে কোনো অজুহাতেই হোক না কেন আমরা পরিহার করার চেষ্টা করব। মোহাম্মদ আশিক মডেল আপনি লিখেছেন, আমার বাড়ি ভারতে, আমার বাড়ি থেকে বাংলাদেশের দূরত্ব মাত্র 20 থেকে 25 কিলোমিটার। আমি কি কসর নামাজ পড়ব? কসর নামাজ কখন থেকে কখন পড়া যাবে? বাড়ি থেকে কসরের নিয়তে বের হলে আর বাড়ি প্রবেশ না করা পর্যন্ত কি কসর হবে? দেখুন, আপনি যখন কোনো সফরে যাবেন, সেটার দূরত্ব যদি সফরের দূরত্বর সমান হয়, সেটা 75 থেকে 78 কম বেশি কিলোমিটার, এই পরিমাণ দূরত্ব যদি হয় বা এর বেশি হয়, তাহলে আপনার জন্য সফরের কসর কাজ প্রযোজ্য হবে। তা না হলে আপনি একটা দেশে বর্ডার ক্রস করেছেন, কিন্তু 20-25 কিলোমিটার দূরে গেছেন, এর বেশি গন্তব্য আপনার নাই, এটুকুর মধ্যে যদি যান তাহলে সেটা সফর হিসাবে গণ্য হবে না। আর বাড়ি থেকে যখন আপনি সফরের উদ্দেশ্যে বের হবেন, তাহলে সেক্ষেত্রে বাড়ির যে এরিয়া আছে, শহরের এরিয়া বা আপনার সোসাইটির এরিয়া, সেই এরিয়া ক্রস করার পর আপনার জন্য সফরের সুযোগ সুবিধা বা কসরের বিধিবিধান প্রযোজ্য হবে। এরপরে আপনি যখন ফিরে আসবেন, এই ফিরে আসার আগ পর্যন্ত এই ফ্যাসিলিটিস আপনার থাকবে। মাঝখানে যদি আপনি এমন কোনো জায়গা যান যেটা আপনার স্থায়ী বা অস্থায়ী ঠিকানা, তাহলে সেটা কথা ভিন্ন হিসাব। বা কোথাও যান, সেখানে আপনি দীর্ঘমেয়াদে থাকবেন, প্ল্যান করেন, সেটা ভিন্ন কথা। এর বাইরে আপনি মুসাফির হিসাবে থাকলে অবশ্যই এই পুরো সময় জুড়ে আপনার জন্য কসর প্রযোজ্য হবে। যাওয়ার সময়, বাইরের এরিয়া পার হওয়ার পর, আবার পুরো সফর জুড়ে এবং বাড়িতে ফিরে আসার সময়, আপনার এরিয়াতে ঢোকার আগ পর্যন্ত পুরো নামাজগুলো কসর হিসেবে প্রযোজ্য হবে। এরপরে মিস লিলি আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা কোনোভাবে আমাদের ভাই বোনদের বিয়ে দিতে চান না, কোনোভাবে বুঝতে পারছি না, বোঝাতে পারছি না, আমার মা নেই, বাবাকেও কঠোরভাবে কিছু বলতে পারছি না, করণীয় কি? প্রয়োজনে আপনি অভিভাবক হিসাবে যারা আছেন অন্যরা, তাদের দিয়ে বাবাকে বোঝান। আলেম ওলামারা যারা আছেন ইমাম সাহেব মসজিদে, তাদের মাধ্যমে বোঝাতে চেষ্টা করতে পারেন। বিশেষ করে সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ যাদের কথা তিনি শুনবেন, সে সমস্ত ব্যক্তিদের তাদের বোঝাতে পারেন। এরপর যদি না বুঝেন, এদিকে বিয়ে না করলে আপনার ইমান এবং চরিত্রের হেফাজত করা কঠিন হবে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে সমাজে অন্য কোনো দিনদার মানুষকে বা নিকটাত্মীয় কাউকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ বন্ধনের উদ্যোগ নিতে পারেন। বাবা মা যদি অযৌক্তিক কারণে সন্তানদের বিবাহ বিলম্ব করে, তাদের চরিত্র নষ্ট হওয়ার দিকে তাদেরকে ঠেলে দেয়, অবশ্যই সেই কাজে তাদের আনুগত্য করাটা সন্তানের জন্য জরুরি নয়, বরং বিনয়ের সাথে তারা তাদের প্রতি অপারগতা প্রকাশ করে নিজেরা তাদের চরিত্র হেফাজতের জন্য উদ্যোগী হবে। আলিনা আসফিয়া আপনি লিখেছেন, স্বামীর নির্দেশে তার খুশির জন্য রুমের মধ্যে টি শার্ট, প্যান্ট ইত্যাদি পরা যাবে কিনা? স্বামীর যদি নির্দেশ করেন যে তার কাছে ভালো লাগে বা তার পছন্দ, সেটার উপর আমল করতে গিয়ে এরকম করলে সেটা গুনাহ হবে না, সেটা জায়েজ আছে। তবে স্বামীর রুচির মধ্যে এই বৈকল্য যেন না আসে যে পশ্চিমাদের মতো হলে ভালো লাগবে, এটা যেন না আসে। কিন্তু ঘরের মধ্যে স্বামীর নির্দেশ পালনার্থে এরকম পোশাক আশাক পরতে কোনো অসুবিধা নেই। বিশেষ করে মেয়েদের জন্য যেগুলো তৈরি করা হয়েছে আলাদা করে, পুরুষদেরটা না, যাতে করে পুরুষদের বেশভূষা ধারণ করা না হয়। এমনি দেলোয়ার হোসেন সরকার লিখেছেন, বান্দার হক থেকে মাপ পাওয়ার উপায় কি? বান্দার হক থেকে মাপ পাওয়ার উপায় হলো বান্দার কাছে মাপ চাওয়া, অথবা বান্দার প্রাপ্যটা তার কাছে ফেরত দিয়ে দেওয়া, এ দুটি। এর বাইরে আসলে বান্দার হক থেকে মাপ পাওয়া কঠিন। বিশেষ করে যখন আর্থিক অধিকার হবে তখন সেটা ফেরত দেওয়া, এবং পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাওয়া। তারপর যদি অন্য কোনো অধিকার হয়ে থাকে, তাকে মুখ দিয়ে কষ্ট দিয়েছেন, তাহলে আপনি তার কাছে মাপ চাইবেন যে কোনোভাবে, পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাইবেন। এভাবে ডাবল প্রচেষ্টা বা দ্বিমুখী প্রচেষ্টা করলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। এমডি নিশাদ সরকার লিখেছেন, আমি এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত কমার্স নিয়ে পড়েছি। কমার্সে একটা সাবজেক্ট আছে, সেটা হলো হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞান শুধু সুদের হিসাব। প্রশ্ন হলো, আমি যে সারা জীবন সুদের হিসাব করে আসলাম, আমার কি গুনাহ হবে? ভাই নিশাদ সরকার, এটা নিয়ে আমাদের ভাবা উচিত। মুসলিম প্রধান দেশে সবাই যেখানে সুদকে ঘৃণা করে, সুদী ব্যাংকের বিপরীতে ইসলামী ব্যাংকিং এটার প্রতি মানুষ ঝুঁকছে। এখান থেকে বোঝা যায় মানুষ, আপামর সাধারণ মানুষ সুদকে তারা ঘৃণা করে। অতএব তাদের পাঠদানে, তাদের সিলেবাসে, পাঠ্যপুস্তকে, পাঠ্যক্রমে সুদের হিসাব নিকাশ মাত্রাতিরিক্ত থাকা, এটা হলো জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার নামান্তর, যেটা দীর্ঘদিন ধরে বাংলাদেশে হয়ে আসছে। নতুন বাংলাদেশে অন্তত এগুলো থাকবে না আমরা আশা করব। তারপর যদি এরকম থাকে, আপনি সেটা সেই অঙ্ক যদি কষতে হয়, তাহলে আপনি জাস্ট জানলেন যে এভাবে সুদ কষা হয়, জানার জন্য কষলেন, সেটা আপনি
দিয়ে বেনিফিট করবেন সেরকম আশাও থাকবেন এবং কাউকে শেখাবেন না। সেই সাথে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবেন যে আপনার এই অপারগতা সামান্য রুটি রুজির জন্য আপনি সন্দেহের মধ্যে আপতিত হচ্ছে। তো যদি কোনো ছাত্র এই সুদের হিসাব নিকাশ করেন, সুদের অঙ্ক করেন এবং তিনি এই নিয়তে করেন যে আমি ধারণা নিলাম যে এরকম করা হয়, আমি এটার ইমপ্লিমেন্ট করব না, আমল করব না, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় তিনি গুনাহগার হবেন না।